মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ে রাস্তাঘাট সহ সাধারণ মানুষের সমস্যা নিয়ে মঙ্গলবার সকালে ১৫ দফা দাবি নিয়ে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সিটুর পক্ষ থেকে। দাবিগুলির মধ্যে ছিল এনটিপিসির এএসএইচ পিওএনডি থেকে ট্রাকে নিয়ে যাওয়ার সময় ছাই এবং চিমনির ছাইয়ের কারণে ফারাক্কা এলাকায় বায়ু দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। মালঞ্চা এএসএইচ পিওএনডি থেকে এনটিপিসি গেট পর্যন্ত ভাঙা রাস্তা মেরামত করতে হবে। নিশিন্দ্রা কাটানে ব্রিজ নির্মাণ ও প্লান্ট গেটে থেকে বেওয়া পর্যন্ত রাস্তা তৈরি করতে হবে। এনটিপিসি পুলিশ ফাঁড়ি থেকে চাদর পর্যন্ত রাস্তা মেরামত করতে হবে। আধুয়া গ্রামে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে এনটিপিসিকে নিতে হবে। সিএসআর এর টাকা জমিহারা গ্রামগুলির বাসিন্দাদের স্বার্থে আধুয়া, কেন্দুয়া, চণ্ডীপুর, নিশিন্দ্রা, খয়রাকান্দি, যজ্ঞেশ্বরপুর, মালঞ্চা ও শঙ্করপুর এলাকাগুলির উন্নয়নের ব্যবস্থা করতে হবে। বিদ্যুতের চুল্লির টাকা যা অন্যত্র ব্যবহার করা হয়েছে তা অবিলম্বে ফেরত দিতে হবে। এএসএইচ পিওএনডি এর পাইপ ফেটে এবং এএসএইচ পিওএনডি থেকে অতিরিক্ত জল ছাড়ার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। এনটিপিসিতে নির্মাণ কাজে এবং শাটডাউনে নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দিতে, এক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের নেতাদের নির্দেশ মতো কম মজুরিতে বাইরের লোক নিয়োগ করা চলবে না। এরকম একাধিক দাবি নিয়ে আজ ফারাক্কা এনটিপিসি পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় বিক্ষোভ সভা করা হয় সিটু, সারা ভারত কৃষক সভা, ডিওয়াইএফআই সহ ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে। রাস্তার ওপর বসে চলে বিক্ষোভ। এই বিক্ষোভের ফলে বেশ কিছু সময় যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এক প্রকার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি, পরে পুলিশের হস্তক্ষেপে রাস্তা ঘেরাও কর্মসূচি উঠে যায়। এই সমস্ত দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানান বিক্ষোভকারীরা। আজকে যে আন্দোলনে আমরা নামতে বাধ্য হয়েছি, কেন কি আপনারা জানেন যে বাহাদুরপুর থেকে কেন্দুয়া হয়ে ফারাক্কা এনটিপিসি মোড় রাস্তা, বেওয়া ব্রিজ থেকে শুরু করে নিশিন্দ্রা কাটান হয়ে এনটিপিসি রাস্তা, এবং আপনি এদিকে মালঞ্চা থেকে শুরু করে একেবারে হাড়ি এনটিপিসি মোড় রাস্তা যে বেহাল অবস্থা, তার শীঘ্র মেরামতের দাবিতে। এবং আপনারা জানেন যে কেন্দুয়ায় পরপর ঘটনা হচ্ছে। কিছুদিন আগে একজন স্কুলের বাচ্চা পদপিষ্ট হয়ে মারা যান। তারপরে আমরা কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে বাকি দেখলাম সেখানে একটা বাচ্চার উপরে ট্রাক্টর পাল্টি করে প্রাণে বেঁচে গেলেও তার হাত পা ভেঙে যায়। আমরা দেখলাম যে নিশিন্দ্রা কাটানে পাহাড়ি বন্যার যে জল নেমে আসে, পাহাড়ি বন্যার জলে সেদিনকে একটি নিশিন্দ্রা হাই স্কুলের ছাত্র জলে তলে ভেসে যায়। আপনারা দেখবেন একেবারে মালঞ্চা থেকে শুরু করে ফাঁড়ি অব্দি রাস্তা বেহাল অবস্থা, এবং এনটিপিসি রিসপন্ডের ছায়ের জন্য আন্দুয়ার মাঠ, জলপক্রিয়ার মাঠ, আলারপুরের মাঠ, আমতলার মাঠের যারা ফসল একেবারে নষ্ট হয়ে গেছে। এবং এনটিপিসির বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, এই কয়েকটি দাবি নিয়ে আজকে আমাদের পথ অবরোধ। আপনারা জানেন যে এই রাস্তায় কেন্দুয়া থেকে শুরু করে ফাঁড়ি থেকে শুরু করে বাহাদুরপুর অব্দি যে রাস্তায়, সে রাস্তায় অবৈধভাবে টোল ট্যাক্স কাটা হচ্ছে, কিন্তু রাস্তা মেরামতের কোনো নাম করে না। এখানে এমএলএ থেকে প্রশাসনিক অধিকর্তারা থেকে শুরু করে সবাই তোলার ভাগ নেই, কিন্তু রাস্তা মেরামতের কোনো অজুহাত নেই। আমরা 21 সালে ভোটের সময় এই অপদার্থ বিধায়ক, তোলামূলের বিধায়ক মহিউল ইসলাম বলেছেন, আমি যদি ক্ষমতায় আসি নিশিন্দ্রা কাটানে ব্রিজ হবে। আমরা কি দেখলাম? নিশিন্দ্রা কাটানে ব্রিজে আর এসে এখানে সেদিনকে যেদিনকে বাচ্চা ভেসে চলে যায়, সেদিনকে এখানে বাতিলা মারছে যে না এনওসি দিচ্ছে না, বেঞ্চ দিচ্ছে না, এনটিপিসি দিচ্ছে না। আমাদের কাছে এই উন্নয়ন হয়েছে, তোলামূলের পকেট ভরেছে। উন্নয়ন হয়েছে যে কেন্দুয়ায় যে অবৈধভাবে টোল ট্যাক্স নেওয়া হচ্ছে, সেখানে ভাগের উন্নয়ন হয়েছে। তিনি সেখানে ভাগ পেতে না, সেখানে ভাগ হয়েছে। আমরা উন্নয়ন হয়েছে যে নিশিন্দ্রা কাটানের ব্রিজের টাকা 1 কোটি 30 লক্ষ টাকা এটা এনটিপিসি দিয়েছিল, সে টাকা এখানে নিশিন্দ্রা কাটানের ব্রিজ না করে সেই টাকা অন্য খাতে খরচা করা হয়েছে। উন্নয়ন হয়েছে যে এখানকার যে বৈদ্যুতিক চুল্লির টাকা, সেই টাকা বৈদ্যুতিক চুল্লিটা হয়ে সেই এমএলএ ভাগের জন্য অন্য খরচা করেছে।
আপনিও চোখে দেখে এই অপদার্থ চোখে দেখে দেখা ফলে কি উন্নয়ন হয়েছে। বারবার দেখছে এখানে নারকেল ফাটাচ্ছে, ওখানে নারকেল ফাটাচ্ছে। আমাকে দেখলাম যে জলের ব্যবস্থা হবে, আমাকে দেখলাম যে সুব্রত মুখার্জি যখন পঞ্চায়েত মন্ত্রী ছিলেন তখন থেকে শুরু করে আজ অব্দি যে এখানে নারকেল ফাটাচ্ছে, কিন্তু জলের কোনো ব্যবস্থা হয়নি। শুধু বাতেলা এই অপদার্থ বাতেলা বাড়ি ছাড়া আর ফরাক্কা কোনো উন্নয়ন হয়নি। তোলামুড়ের উন্নয়ন হয়েছে, এখানে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ লিজ হয়েছে, এটাই হয়েছে ফরাক্কার উন্নয়ন। আমার নাম হিমাংশু গোসা, সভাপতি ফরাক্কা লোকাল কমিটি।